শুরু থেকেই দুই ভাগে মানুষকে ভাগ করেছেন। পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত। এক দল হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, দিন মানে। আরেক দল হলো যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, দিনও মানে না। কয় দল হলো ভাই বলেন তো? দুই দল। যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, কোরআন কিতাবকে মেনে চলে, তারা কি বলেন? আপনারা বলেন না কেন? আপনারা ভয় পান? আমার কথা বুঝেন নাই? আমার কথা কি বোঝা যায়? আওয়াজ যায় ঠিক মতো? তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিতাবকে মেনে চলে, তারা কি? তারা মুমিন, মুসলমান। আরেক দল যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস করে নাই, কোরআন কিতাবকে বিশ্বাস করে না, আছে নাকি? তারা কি? তারা সরাসরি অমুসলমান, কাফের। দুনিয়ার আখিরাতের একটু ব্যতিক্রম আল্লাহ সৃষ্টি করছেন। দুনিয়াতে আল্লাহ পাক যারা ঈমান আনবে তাদেরকেও আল্লাহ পাক রিজিক দিবেন, ঘরবাড়ি দিবেন, জায়গা দিবেন, ফসল দিবেন, সবকিছু ব্যবসা বাণিজ্য করলে বরকত দিবে, তাদের দিবে। একজন মুসলমান তার জমিনেও ফসল হয়, আরেকজন অমুসলমান তার জমিনেও ফসল হয়। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমানের দোকান পাশে, আরেকজন অমুসলমানের দোকান পাশে। মুসলমানের দোকান বিক্রি হয়, অমুসলমানের দোকানেও বিক্রি হয়। একজন মুসলমানের বাড়ির সাথে একজন অমুসলমানের বাড়ি। এই মুসলমানও ঘুমায়, অমুসলমানও ঘুমায়। মুসলমানও বিয়ে শাদী করে, অমুসলমানও বিয়ে শাদী করে। মুসলমানের ছেলে মেয়ে আছে, অমুসলমানেরও পরিবার পরিজন আছে। কথা কন? এই দুনিয়াতে আল্লাহ পাক একজন মুসলমান আরেকজন অমুসলমান সকলকেই যতদিন হায়াত দিয়েছেন নির্ধারিত, এতদিন পর্যন্ত আল্লাহ তাদের উভয়কে বাঁচাবে এবং উভয়কেই খাবার দিবে, ফসল দিবে, ব্যবসা দিবে, শিক্ষা দিবে, সবই দিবে। কিন্তু এই জগৎ পাড়ি দিয়ে যখন আরেকটা জগতে যেতে হবে, সেই জগতের নাম কি বলেন তো? বলেন? কবরের জগৎ, যাকে আলমে বরজখ বলা হয়। এরপরে হলো আলমে আখিরাত। একটা হলো দুনিয়া, আরেকটা হলো আলমে বরজখ, তার থেকে আলমে আখিরাত। আর এর আগে আমি কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায় ছিলাম বলেন? রুহের জগতে। একটা মানুষ যখন রাস্তায় গাড়ি চালায় তখন তার কয়টা জিনিস লক্ষ্য রাখতে হয়? তিনটা জিনিস। একটা হলো পিছনে, আরেকটা হলো সামনে, আরেকটা হলো ডাইনে বামে, অর্থাৎ নিজের স্থান যেখানে আছে সেই জায়গায়। এই তিনটা জায়গা যে ব্যক্তি দেখে গাড়ি চালায়, তার গাড়ি কি অ্যাক্সিডেন্ট হবে না জায়গা মতো যাবে? কথা বুঝে আসে আমার? কথা বুঝতে কষ্ট হলে একটু ইশারা দিবেন। তাহলে একজন ড্রাইভারের জন্য কাজ কয়টা? তিনটা। পিছনে দেখতে হবে, সামনে দেখতে হবে, তারপরে গাড়ির ভিতরে যা কিছু আছে মেশিন এবং নিজের দেহ এবং যেখানে যা দরকার, এগুলো ডাইনে বামে ঠিক আছে কিনা এটা দেখবে, বামে কেউ আছে কিনা, ডাইনে কেউ আছে কিনা। তাহলে তিনটা দিক লক্ষ্য যে ব্যক্তি রাখে, সে কি পাকা ড্রাইভার, বুদ্ধিমান ড্রাইভার। তার গাড়ি জায়গা মতো যাওয়ার আশা করা যায়।
আমের মাথায় মুকুট পরাবে এবং সেই মুকুট জাওহু আহসানু মিন জাওহি শামস লাউ কানাত দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া। রাসূল বলেন এমন সূর্যের এমন এমন মুকুট মাথায় পরানো হবে, আল্লাহ নিজে পরাই দিবেন, যার আলো এই সূর্যের আলো চাইতে কোটি কোটি গুণ বেশি আলোময় হবে। যেখানে আল্লাহু আকবার পরাবেন তো। সর্বশেষ বড় কথা হলো আপনারাও পড়বেন। আজকে আফসোস, বাইরে গেলে পরে আমি যখন দেখি সব দেশের মানুষ নামাজের আগ পিছে কোরআন শরীফ পড়ে, আমার দেশের লোকেরা খালি ঘুরে। আমার দেশের লোকেরা খালি ঘুরে, কি করবো? আবার একজন জিজ্ঞেস করতেছে, হযরত আপনার পরীক্ষা নেব আজকে? আমার পরীক্ষা নেব মক্কা শুনলে। আমি কি পরীক্ষা? কোন পরীক্ষাটা হইলো বাইতুল্লাহ মক্কা শরীফের কতগুলো গেট আছে কোন? আমার প্রশ্ন করতেছে, আমার হোটেলে বসে জোরে খাওয়ার পরে বলতেছে, আমি তার একটু রাগ করছি, হ্যাঁ আইসা খালি ঘুরেন, আল্লাহর ঘরে নামাজ পড়েন না, এটা করেন না, ওটা করেন না, তওয়াব করেন না, আর ঘুরেন। হে আমারে ঠেকাবে লেগে কয়, হযরত আপনি তো অনেকবার আসছেন, আপনারা প্রশ্ন করে বলে কি বন্ধ বাইতুল্লাহ গেট কত দি হেরন শরীফের? আচ্ছা কয় এটা কি হজের ফরজ, হজের সুন্নত, হজের ওয়াজিব? কিচ্ছু না, ছেড়ে নিয়ে পাগল। কেন? আর কিছু জানে না তো, দিন বের খালি ঘুরে। এই জন্য সবাই মেহরবানি করে কোরআন শরীফ পড়বেন, পড়বেন ইনশাআল্লাহ। নিজের সন্তানকে, মেয়ে হোক ছেলে হোক, উভয়কে মাদ্রাসা পড়াবেন এবং কোরআনের পক্ষে থাকবেন। কেরা কেরা রাজি আছেন দেখি হাতে হাত। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে থাকবেন, কোরআনকে বন্ধু বানাবেন, কোরআনকে বন্ধু রাখা জীবনে চলবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ হেফাজত করবে, কবরে কোরআন বন্ধু হবে, কিয়ামতের ময়দানে কোরআন ছাউনি হবে, সুপারিশকারী হবে। যেরকম আল্লাহুম্মা আমিন। কাজেই আমাদের এই আজকে আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও আল আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার আবু সাত্তার সাহেব কই? আমার প্রিয়, আমার সন্তানের চেয়ে বেশি একে আপনারা সবাই খেয়াল করবেন, একে সহযোগিতা করবেন, কোরআনের প্রতিষ্ঠানটাকে ধরে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ রাখবেন। মৃত্যুবরণ কখন করতে হবে জানা নাই, কোরআনের সাথে বন্ধুত্ব করেন, দুনিয়াতে আল্লাহ কোরআনের খাতিরে বিপদ থেকে বাঁচাবে, মৃত্যুর সময় কোরআনের বরকতে ঈমান নসিব হবে, কবরের মধ্যে কোরআন বন্ধু হয়ে থাকবে, কিয়ামতের ময়দানে কোরআন ছাউনি হয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হওয়ার, কোরআনের সাথে বন্ধু, কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করুন সকলে আমিন। না, আমি একজন রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? অর্থাৎ পিছনের দিকে তাকাবে। বর্তমানে এখন আমি দুনিয়ার জগতে আছি, সামনে আমি কোথায় যাব? সামনে আমার কবর। কথা ঠিক আছে তো? যেই ব্যক্তি পিছন মনে রাখে, বর্তমানে কোথায় আছে সে কথা মনে রাখে, সামনে কোথায় যাবে সে কথা মনে রাখে, ওই ড্রাইভারের মতো, ওই ড্রাইভার যেমন তার গাড়িকে নিরাপদে বাড়ি যাওয়ার ইচ্ছা করলে তার বাড়ি গাড়িতে পৌঁছবে। আরে তিনটা ইতিহাস যে ব্যক্তি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই তিনটা কালের কথা যে স্মরণ রেখে জীবন চালায়, ইনশাআল্লাহ ওই লোকটাও একদিন জান্নাতে পৌঁছাবে। আর যেই ব্যক্তি পিছনের দিকে তাকায় না, সামনেও দেখে না, ডানে বামেও খবর রাখে না, তার কথা হইল আমার গাড়ি আমি যেমনি ইচ্ছে হেমনি চালাবো, ডাইনে বামে তাকাইতে হবে কেন? আছে কিনা এরকম মানুষ? তার কথা হইলো, সে বলে আমার দেহ আমি চালাবো, যেমনি ইচ্ছে হেমনি চালাবো। কথা কন? তসলিমা নাসরিন একজন তার মধ্যে ছিল। কথা কন আছে কিনা? তসলিমা নাসরিনের নাম মনে আছে আপনাদের? দেখছেন আপনারা? তার নিয়ে আন্দোলন করতে 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 দাড়ি পেকে গেছে। সর্বশেষ এই বাংলাদেশ থেকে আসে যেই বরকা, যেই হিজাব, আল্লাহর হুকুম, পর্দা, যে পর্দা সম্পর্কে বিতর্ক, পর্দা সম্পর্কে মন্তব্য, পর্দা সম্পর্কে কঠিন কঠিন হুঙ্কার যেই বদ মহিলাটা দিত, আল্লাহ বললেন তোর সেই বরকা পরাইয়ে তোর জীবনের নিরাপত্তা নিতে হবে, তোকে বরকা পড়তেই হবে। আর সেই বরকা পরেই সে দেশ ত্যাগ করছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক তো আল্লাহ,
রাসূলের একটা হাদিস আছে, আমার রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حفر بئرا لأخيه فقد وقع فيه। রাসূল বলেন, যে ব্যক্তি অন্য কারোর জন্য কূপ খুঁজছে, কূপ গর্ত, ওখানে তারে গর্তে ফেলে মেরে ফেলবে। আমার রাসূল বলেন, আল্লাহ পাক যার জন্য গর্ত খোঁড়া হলো তাকে আল্লাহ সেভ করবে, আর তুমি যে গর্ত খুঁজছো তোমার এই গর্তের মধ্যে চাপা দিবে। ইতিহাস আছে তো, কিছু দেখছেন কিছু দেখছেন, কথা কন, কিছু দেখা গেছে বাংলাদেশে? কি এক ঘরের নাম শুনছেন না আপনি এতদিন পর্যন্ত? আয়না ঘর। যে এর আগে শুনছিলেন? আয়না ঘরে যারা ছিল তারা এখন কি আয়না ঘরে না বাইরে? আর যারা আয়না ঘর বানাইছে তারা কোথায়? তাহারা ভিতরে। শুধুমাত্র এখানে না, দেশের যেখানেই যাক মনে রেখেন, চোর যেখানেই যাক, 5 স্টার হোটেলেও যদি চোর যায় তারও ভিতরের মধ্যে পুলিশ পুলিশ শব্দ হয়। কথা কন ঠিক কিনা? শান্তি নাই। কেন? অপরের জন্য কূপ খুঁজছে না, কূপে তাকে আল্লাহ ফেলাবে। সবর করেন, কিছুদিন দোয়া করেন, বেঁচে থাকেন, আল্লাহ কি দেখাবে আরো দেখবেন। আল্লাহ দেখাইছে কিনা বলেন, আল্লাহ দেখাইছে কিনা? এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে, আমরা যেন কারো জন্য কূপ না খুঁজি, আমরা কেউ যেন কূপ খুঁজবো না, বরং কূপ থাকলে ভরে তাকে বাঁচাবো। কথা কন ঠিক কিনা? পৃথিবীর বুকে 2 প্রকারের মানুষ বসবাস করে। এক প্রকারের মানুষ মুসলমান, যারা আল্লাহরে বিশ্বাস করে, কোরআন কিতাব বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। আরেক দল মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন কিতাব বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। আছে নাকি? তারা সকলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা বলা আছে। ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্ম আছে, সব ধর্মের মানুষ এক বাক্যে রসুলের গোয়ার পাছার মতো একই, অর্থাৎ তারা সবাই মুসলমান। তারা কি? বৌদ্ধরা কি? বৌদ্ধরা কি মুসলমান? কোন? কাফের, সোজা কথা, অমুসলমান। হিন্দুরা কি? অমুসলমান। ইহুদিরা কি? খ্রিস্টানরা কি? শিখ, যত জাতি আছে ইসলাম মুসলমান ছাড়া পরিষ্কার আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবাই অমুসলমান। আল্লাহ পাকের একটা নিয়ম, দুনিয়াতে আল্লাহ পাক সবাইকে খাওয়াবে, পড়াবে, বাঁচাবে, কিন্তু কিয়ামতের দিন যেদিন হবে বিচারের দিন, হিসাব নিকাশের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন। কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাকের বয়ান রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলে দিবেন ফেরেশতারা, এখন প্রতিদানের দিন, প্রতিদানের দিবস। বেঈমান আর কাফের আমার মুমিন বান্দাদের সাথে থাকতে পারবে না, ওদেরকে পিটে আলাদা করে দাও, মুমিনদেরকে আলাদা সম্মানের বিছানার নিচে নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। তাহলে প্রথমে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সুবাদে আপনি আর আমি ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, রাসূল পেয়েছি, আল্লাহ পেয়েছি, কোরআন পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? আমরা কেউ দুনিয়াতে আসার আগে এই কথা কেউ দরখাস্ত করিনি, হে আমাদের পরওয়ারদিগার, জানতে পারলাম আপনি আমাকে দুনিয়াতে পাঠাইতেছেন, আমাকে মানুষ বানাবেন, আপনি আমাকে মানুষ বলেন, আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন। কেউ দরখাস্ত করছিলেন আল্লাহর কাছে? কেউ করছিলেন হাত উঠান দিয়ে? কেউ করছেন কিনা? কেউ করা হয়নি। তাহলে এই যে আপনার আমার প্রতি আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ, যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, চাওয়া ছাড়া
ইসলামের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সমানে আপনি আমি মুসলমান বাই চয়েস নয়, বাই বন। আপনার মুসলমান হয়েছি, আল্লাহ বানাইছেন, কথা ঠিক কিনা ধরে বলেন। আপনি আমি পছন্দ করে বিদ্যা অর্জন করে যাচাই করে মুসলমান হই নাই, তাহলে কয়জনের কপালে ভাগ হতো মুসলমান হওয়া, এটা আপনি আমি চিন্তা করলে বুঝতে পারি। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে যেহেতু আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, এখানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যেহেতু মাহফিল, এই প্রসঙ্গে আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, একটা ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মনের কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, আমল করার নিয়তে শুনবো, আমল করব ইনশা। সবাই বলে ইনশা ইনশা। তাহলে আমাদের মাহফিল সফল, আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমি দুনিয়াতে শান্তি পাবো, পরকালে আর শান্তির থেকে বাঁচবো। আপনি আমার জন্য আল্লাহ পাকের নিয়ামতের ভাগিদার হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার আল্লাহ পবিত্র কালামে দেখেন, আমি আপনি আগেই বলে রাখি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বর্তমান বিজ্ঞানের যুগ, কথা কন ঠিক কিনা? বিজ্ঞানের সাংঘাতিক প্রভাব। এই আপনি আমার পকেটে একটা ছোট্ট এই যে এটা কি জিনিস আছে না, এটার নাম কি? মোবাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দিয়ে এখন যদি কেউ ইচ্ছা করে আমেরিকার কথা বলতে পারবে তো? ইটালি পারবে, লন্ডনে পারবে না, চায়নায় পারবে, জাপান, সৌদি আরব, মক্কা, মদিনা শরীফ যাবে তো? এরে আজ থেকে 100 বছর আগে এই কথা যদি কেউ বলতো যে ছোট্ট হাতের মোটের মধ্যে একটা যন্ত্র থাকবে, তা দিয়ে সারা দুনিয়ার সাথে কথা বলা যাবে, বিশ্বাস করতো? পাগল বলতো, কথা ঠিক কিনা কর? আজ থেকে 115 বছর আগে, 1 থেকে 120 বছর আগে যদি কাউকে বলতো যে উপরে দিয়ে আকাশ পথে বিমানে মানুষ যাতায়াত করবে, তার কোনো পিলার লাগবে না, হাওয়ার উপরে উড়ে যাবে, পাগল কইতো না? কি কর? এখন কি পাগল বলবে? প্রতিদিন সকালবেলা দেখতেছে, নিজে যাইতেছে আসতেছে, কথা কন। বর্তমানে যদি কারোর শরীরের মধ্যে কোনো রোগ হয়, কোনো অসুখ হয়, তাহলে মাথার থেকে পা পর্যন্ত একটা পরীক্ষা আছে, তার নাম কি কয়? কি বলে? MRI। তা কি বলা হয়? MRI। মাথার থেকে পা পর্যন্ত কোথাও কোনো শরীরে যদি কোনো ক্ষত থাকে, সমস্যা থাকে, এই কথাটা রিপোর্টে ধরাই দিবে মেশিনে, কথা কন ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এমন কোন মেশিন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আছে যে এই মেশিনটার মধ্যে আপনাকে আমাকে ঢুকাই দিলে মেশিন অ্যান্সার দিবে যে দেখেন এই লোকটার দিলের মধ্যে কবিরে গুনাহ আছে 1000, সগীরে গুনাহ আছে 10,000, এর কোনো রিপোর্ট আছে? কথা বলে, কথা কন, আছে? এমন কোন মেশিন আছে? আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো যেই জগতে যেই জিনিসের প্রভাব বেশি, ওই বিদ্যা দিয়ে আল্লাহ পাক নবী পাঠান। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগে জাদু টোনার সবচেয়ে প্রভাব ছিল, জাদু। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা শাস্ত্র, মেডিকেল সায়েন্স সবচেয়ে বেশি করা ছিল। বিশ্ব নবীর যুগে বিজ্ঞানের সয়লাভ হবে, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিলেন? ফেরাউনের জাদু টোনা ভাঙার জন্য মুজিজা দিয়ে পাঠাইলেন। আপনারা সকলেই জানেন যে মূসা আলাইহিস সালামকে সর্বশেষ প্রতিযোগিতায় নামতে হইল। ফেরাউন 70 থেকে 72 হাজার সারা বিশ্বের জাদু টোনাদের গায়ে এরকম বিশাল মাঠ দর্শকদের জন্য তৈরি করলো। জাদু টোনাদেরকে বলা হলো তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও।
মুসা আলাইহিস সালাম একা, আর ওরা ৭২,০০০, মতান্তরে ৭০,০০০। প্রত্যেকের জাদুটোনা মাঠে ছেড়ে দেওয়া হলো। সবাই একাধিক সাপ হইয়া মুসা আলাইহিস সালামের দিকে রওনা হচ্ছে। মুসা আলাইহিস সালাম সকলকে একসাথে দেখে একটু বিচলিত হয়েছে। আল্লাহ পাক বললেন, লা তাকাব মুসা, ভয় পাও কেন? ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, মুসা তোমার হাতের যে লাঠি আছে খালি ছেড়ে দাও। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লেখা আছে মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে, এমন একটি সাপ হয়ে গেছে। একটা সাপ শুধুমাত্র হা করে একটা শ্বাস নিছে, আর ওই ৭০,০০০ জাদুঘরের সকল সাপ, সকল জাদুটোনা সবগুলোকে পেটে পুটে নিয়ে হজম করে ফেলেছে। জিতলো কে? জিতছে কে? মুসা আলাইহিস সালামের এক হাতের লাঠি ৭০,০০০ জাদুঘরকে শেষ। আসুন মুসা, আমি সংক্ষেপে ওইদিকে চলে যাই। ঘটনা বলার উদ্দেশ্য না, শুধু শিরোনামটা বলে যাচ্ছি বোঝার জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে মেডিকেল সায়েন্স ছিল সবচেয়ে বেশি, চিকিৎসা শাস্ত্র খুব প্রকট চিকিৎসক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে রোগ দিল। সেই রোগটা হলো শ্বেতরোগ। ছিলেন শ্বেতরোগ ছিলেন না? এই যে চামড়া সাদা হয়ে যায়, আছে কিনা এরকম? জন্ম অন্ধ অথবা অন্ধ হয়ে যায় মানুষ, আছে কিনা এরকম মানুষ? অনেক মানুষ চোখ নিয়ে আসছে, আলো নিয়ে আসছে, কিন্তু অন্ধ হয়ে গেছে, আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম মেডিকেল সায়েন্স তাদের চামড়ার কালার পরিবর্তন করে দিতে পারে নাই, চোখ ভালো করে দিতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিলেন। ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র চোখের উপরে হাতটা মালিশ করে দিত, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। পুরো শরীরের মধ্যে শ্বেতরোগ, দুনিয়ার সব ডাক্তার কবিরাজ ফেল। হযরত ঈসা আলাইহিস সালাম শুধু হাত দিয়ে মালিশ করে নিতেন, পুরো শরীরে চামড়া এসে যেত। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মওজুজা আরেকটা ছিল, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম কবরস্থানে যাইতেন। কবরস্থানে যাওয়ার পর বলতেন, ইয়া ফুলান ইবনে ফুলান কুম বিইজনিল্লাহ, হে অমুকের বেটা অমুক, দাঁড়াও আল্লাহর নামে। মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়াই যেত। আল্লাহু আকবার। বিশ্ব নবীর যোগ। এখন আল্লাহ পাক তার রাসূলকে পাঠাবেন দুনিয়াতে। এই জগতে ছিল, এই জগতে সবচেয়ে বেশি প্রভাব থাকবে বিজ্ঞানের। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআন তাকে দান করলেন। আল্লাহু আকবার। কেমন বিজ্ঞানময় কোরআন এখন আপনারা বুঝবেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আলে মা বোনেরা আমার, বিশ্ব নবীকে দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এরপরে তাকে কোরআন দান করলেন। আল্লাহু আকবার। কোরআন পাঠার পরে আল্লাহ ডাকতে বললেন, বন্ধু হে আমার, তোমার জগতের মানুষ বিজ্ঞান নিয়ে বাহাদুরি করবে, কিন্তু তোমাকে আমি এমন একটা বিজ্ঞানময় কোরআন মহাগ্রন্থ দান করছি, ওই সারা দুনিয়ার সকল বিজ্ঞানীদের বিজ্ঞান যখন শেষ হয়ে যাবে, আপনার বিজ্ঞান সবে মাত্র শুরু হবে। এই মাস্টার নাম কি? শুধু রজব কোনকে ডক্টর বরকত মা, পবিত্র মাহে রজব কোন? খালি রজব কোন? আমাকে অভ্যাস হয়ে গেছে কিছু, আপনাকে না, আমাকে এলাকাতে করে। সেটা হলো নাম একজনের আব্দুর রহমান, ডাক দেখি গে ওই রহমান, কথা কন। আমাদের এক লোকের নাম আছে আমাদের ওখানে, তার নাম হলো মুসলিমউদ্দিন খালাসি। কি খালাসি? মুসলিমউদ্দিন খালাসি। তাকে যদি মুসলিমউদ্দিন খালাসি করে ডাক দেন, ওই এলাকার একটা লোক চিনবে না, তারে বলতে হবে পচা খালাসি। হ্যাঁ,
তারা যখন বলবে যে পচা কালাসের বাড়ি কোনটা, একবারে ছোট বাচ্চা ওই যে ওই বাড়িটা দেখেন না, ওই বাসাটা ওই বাড়িটা পচা কালাসি। বুঝছেন তো? খালি বিকৃতি করার অভ্যাস, এটা চেঞ্জ করতে হবে। এর পরিবার নামটা পরিষ্কার সুন্দর করে আব্দুর রহমান, মূল নাম এটাই। আরেকটা কথা বলে রাখি, আমাদের সমাজে নামের সাথে একটা ডাক নাম রাখে। কথা কর, ডাক নামটা দেখে রাখেন না কেউ। এই ডাক নামে চালু হয়, মূল নাম আড়াই যায়। কথা কি ঠিক কিনা কর? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে সর্বশেষ নবীকে আল্লাহ পাক পাঠাবেন, কি দিয়ে পাঠাইলেন? পবিত্র কোরআন দিয়ে। আজকে সমাজের মধ্যে আমি আপনাদেরকে সাক্ষী করে বলি, আজকে আমার দেশের মধ্যে যেই ধরনের দুর্ঘটনা, যেই ধরনের অপকর্ম, যেই ধরনের দুর্নীতি, যেই ধরনের হত্যাযজ্ঞ, যেই ধরনের অন্যায় অনাচার রাষ্ট্রীয় ঝান্ডার মাধ্যমে ঘরে ঘরে সমাজে সমাজে প্রচলিত হয়েছিল, এই সবগুলোর কারণ কি বলতে পারবেন? সবগুলোর কারণ হলো, এক নম্বর হলো ক্ষমতার লোভ, দুই নম্বর হলো গুনাহ। কথা কি ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতার লোভ, লোভ জিনিস ভালো না খারাপ? লোভ জিনিস ভালো না খারাপ বলেন? দুই নম্বরে হলো লোভের সাথে সাথে আরেকটা জিনিস, লোভ আসে কখন? যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমস্ত নবীরা, সমস্ত রাসূল দুনিয়াতে আগমন করে সর্বপ্রথম মানুষের অন্তরকে পবিত্র করছে। কথা ঠিক কিনা জোরে বলেন? মানুষের মনের থেকে খায় পরনিন্দা, হিংসা, বিদ্বেষ দূর করছে। গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা সব ভেঙে খানগার করছে। এক আল্লাহ পাকের একাত্মবাদের ইয়াকিন অন্তরে ঢুকাই দিছে। কথা ঠিক কিনা কর? সেই মানুষ দ্বারা কোনো অন্যায় হবে না। কেন? দিল পরিষ্কার। দিলটা কি? পরিষ্কার। বিশ্বনবী যখন জগতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কোরআন দিলেন। পবিত্র কোরআন এত বছরের পরিষ্কার ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, জন্মের, পৃথিবীর জন্মের শুরু থেকে এই পর্যন্ত সকল ধরনের গুনাহ 100 ভাগের 100 ভাগ সমান প্রচলন হয়েছিল। এমন কোন সময় অতীতে যায় নাই, কোনো না কোনো গুনাহ ছিল, সব গুনাহ ছিল না। কিন্তু রাসূলের আগমনের সময় সব গুনাহ এক বাক্যে চালু ছিল। কথা ঠিক কিনা কর? সর্বশেষ কত বড় নির্মম ইতিহাস, সর্বশেষ কত মারাত্মক ইতিহাস। সর্বশেষ বাবা তার আপন নিজের কন্যা সন্তানকে ফুটফুটা কত চাঁদের মতো কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে চাপা দিত। কথা ঠিক কিনা কর? এর চাইতে জঘন্য মানুষ আর হইতে পারে? এই জঘন্য মানুষের জগতে বিশ্বনবী আসলেন। কে আসলেন? আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠালেন, সাথে দিলেন কি? কোরআন। সাথে দিলেন কি? কোরআন। রাসূল একটা হাদিস শুনে নেন, পরে আপনি আয়াতের তাফসীর বুঝবেন। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআনুল কারীম। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা জংকে দূর করার জন্য রেয়াত আছে। রেয়াত চিনেন? আপনার লোহার কাঁচি দাড়ি ওই কামার কাছে নিয়ে যান না, কামার ধার দিয়ে কি করে? রেয়াত দিয়ে 3টে ডলা দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? চক 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 করে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলতে, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে দুনিয়ার রড, দুনিয়ার লোহার মধ্যে জং পড়লে তো পরিষ্কারের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যদি জং পড়ে, গুনাহ হয়, সেটা পরিষ্কারের রাস্তা কি? কি দিয়ে আমরা পরিষ্কার করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা ঔষধ দিবেন। কয়টা ঔষধ? কয়টা দিবেন? 2টা অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন, হাই অ্যান্টিবায়োটিক। 1 নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি, যেন করা আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, যেই লোকটা প্রতিদিন সকালে অথবা বিকালে 20 বার অন্তর থেকে অনুধাবনের সাথে মৃত্যুকে স্মরণ করবে। কয়বার? কয়বার? একটা আমলের কথা বলতেছি, কয়বার? 20 বার। রাসূল বলেন, এই লোকটা মৃত্যুর সময় শহীদ হয়ে শহীদের মর্যাদা নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এত আসতে কইলেন? শহীদ কি এত সহজ জিনিস?
আমার আল্লাহ তার মর্যাদা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার আল্লাহ বলছেন, যারা আমার দিনের জন্য যারা মৃত্যুবরণ করে, খবরদার তাদেরকে কখনো মৃত্যু বলো না, ওরা জীবিত কিন্তু তোমরা জানো না। আল্লাহু আকবার। তাহলে 20 বার যদি আপনি কি করেন, 20 বার কি করবেন? মৃত্যুকে স্মরণ করবেন। 20 বার কি করবেন? মৃত্যুকে স্মরণ করবেন। আপনার কি হবে? শহীদি মৃত্যু আপনার নসিব হবে। আল্লাহু আকবার। কিসের মৃত্যু হবে? শহীদি মৃত্যু আপনার হবে। করবেন তো আমলটা? প্রতি আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। তা আমি যেটা বলছিলাম যে এই যুগের সবচেয়ে বড় বিজ্ঞানের যুগ। একটু আগে আপনার মোবাইল দেখাইলাম, এই ছোট্ট একটু বাটন মোবাইল সারা দুনিয়ার সাথে কথা বলা যায়, ঠিক আছে তো? তাহলে কত বড় আশ্চর্যময় জিনিস না? কিন্তু আমি আপনাদের প্রশ্ন করি, এমআরআই করবেন, শরীরে অনেক অসংখ্য পরীক্ষার ব্যবস্থা আছে। দুনিয়াতে যদি শরীরের মধ্যে ক্ষত হয়, এক ধরনের মলম আছে, দিলে পরে একদম সুন্দরভাবে আগের মতো চামড়া হয়ে যায়। কথা ঠিক কিনা কর? জামার মধ্যে কালার দাগ পড়ছে, এই দাগটা যদি মারাত্মক ভাবে একটা দাগ পড়ছে, এমন কেমিক্যাল আছে, দিলেই জামা পরিষ্কার, কেমিক্যাল উঠে যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনার আমার দিলের মধ্যে যদি কোনো ময়লা পড়ে, গুনাহ পড়ে, গুনার দাগ লাগে, উঠানোর জন্য কি আছে বলেন? কি আছে? কোন কেমিক্যাল আছে? কোন কেমিক্যাল আছে? কোন ফ্যাক্টরিতে কি তৈরি হয় বলেন? আমার এই বাংলাদেশে অনেক ঔষধ ফ্যাক্টরি আছে। কোন ফ্যাক্টরিতে এমন আছে যেখানে এমন ট্যাবলেট তৈরি করা হয়, এমন অ্যান্টিবায়োটিক আছে যে অ্যান্টিবায়োটিক খাইলে কি হয়? দিলের গুনাহ সব দূর হয়ে যায়। আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সবচেয়ে মারাত্মক গুনাহ যখন চালু পৃথিবীর বুকে, যখন আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগ চলছে, এমন সময় আল্লাহ বিশ্বনবীকে পাঠাইলেন। বিশ্বনবীর সাথে পবিত্র কোরআন দান করলেন। এই কোরআন যখন রাসূল পড়া শুরু করলেন, কোরআনের আলো যখন মানুষকে দেওয়া শুরু করলেন, একজন একজন করতে 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 40 নম্বর লোকটা হলেন সিংহ পুরুষ হযরত ওমর ইবনে খাত্তাব। 40 নম্বর লোকটাকে হযরত ওমর ইবনে খাত্তাব, তিনি এই কোরআনের বদলতে আল্লাহ পাকের উপরে ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। সেই কোরআন, সেইটার জন্য আমি বলছি, আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও বিশ্বের মানুষ, তোমাদের জন্য আমার রাসূলের কাছে পবিত্র কোরআন দান করলাম। এই কোরআন যখন তুমি হাত দিয়ে ধরবা, তোমার হাতের গুনাহ মাপ। তুমি চোখ দিয়ে তাকাবা, তোমার চোখের গুনাহ মাপ। তুমি জবান দিয়ে পড়বা, তোমার জবানের গুনাহ মাপ। এই আওয়াজ করে যখন তুমি কোরআন পড়বা, কোরআনের আওয়াজ যখন তোমার দিলের মধ্যে পৌঁছবে, কোরআনের আওয়াজের রে এত কঠিন, যেমন কিমু দিলে শরীরের যেমন ক্যান্সার রোগ পুরে সারকার হয়ে যায়, সাথে সাথে তার চুল দাড়িগুলো পড়ে যায়। ঠিক কোরআনের তেলাওয়াত যখন তুমি করবা, কোরআন যখন তুমি মন দিয়ে পড়বা, কোরআনের এত বড় পাওয়ার আমি আল্লাহ দান করেছি। কোরআন পড়ার সঙ্গে সঙ্গে তোমার দিলের যত গুনাহ আছে সব গুনাহ জইরা পড়ে যাবে। দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স নাই, মেডিসিন নাই দিলের গুনাহ দূর করার জন্য, কিন্তু আমার রাসূল দয়ার নবী, রহমতের নবী কি দিয়ে গেছেন? জোরে কোন তো কি দিয়ে গেছেন? পবিত্র কোরআন। কি দিয়ে গেছেন? জোরে কোন? পবিত্র কোরআন। আবার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু উতলুমা উহিয়া ইলাইকাল কিতাব হে বন্ধু আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করুন জোরে করে আল্লাহু আকবার কারে বলছে কোরআন পড়ার জন্য বিশ্ব নবীকে তার বন্ধুকে আল্লাহ তার বন্ধুরে বলতেছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও বন্ধু তোমারে যে কোরআন দিছি আমি এই কোরআন তুমি তেলাওয়াত করো ও আকিমিস সালাহ এরপরে বলছে তুমি নামাজ আদায় করো কোরআন আগে না নামাজ আগে ভালো করে কথা আমার উত্তর দেন এখানে আল্লাহ বলছেন প্রথমে বলছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে আল্লাহ রাসূল আপনার কাছে যে কোরআন আমি দিয়েছি কোরআন পড়েন এরপর আমার আল্লাহ বলছেন ও আকিমিস সালাহ এরপরে নামাজ কায়েম করেন যেরকম আল্লাহু আকবার এখানে আগে কোনটা বলছে বলেন কোনটা বলছে যারা বলেন কোরআনকে আগে শিক্ষা লাভ করতে বলছে কোরআন পড়ো এরপরে তুমি নামাজ পড়ো কারণ নামাজের মধ্যে কোরআন লাগে কথা ঠিক কিনা যারা বলেন কোরআন ছাড়া নামাজ হয় ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়ে দাঁড়ায় যায় মাগরিব এশার নামাজের সময় চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো কিছু না পড়ে ইমামতি টিকবে তো ইমামতি টিকবে হ্যাঁ তাহলে বিশ্বের সেরা মঞ্চ একজন ইমামের জায়গা সেই ইমামের জায়গা তার বদল হয়ে যাবে কোরআন শরীফ না জানার কারণে কথা ঠিক কিনা কর এরপর আমার আল্লাহ বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এখন নামাজ পড়ো কেন পড়ো নামাজ এমন একটা আমল তোমার অন্তরকে তোমার গোটা দেহটাকে সমস্ত গুনাহ থেকে সাফ করবে তুমি একজন নিখুঁত মানুষ হবা তোমার দ্বারা জাতি সাউনি হবা জাতি তোমার দ্বারা শান্তি পাবে তাহলে নামাজের দ্বারা শান্তি পায় না বেনামাজের দ্বারা শান্তি পায় ভালো করে কথা বল কোরআন ওয়ালার দ্বারা শান্তি না অশান্তি কোরআন যার মধ্যে থাকে তার মধ্যে শান্তি না অশান্তি আমি আপনাদের একটা প্রশ্ন করি আমাকে এলাকায় কি মূলা হয় আগে হতো এখন তো মূলা উপর থেকে কোটি কোটি টাকা বাড়ি ওঠে যদি খালি ইট বালি আর খালি কোটি কোটি টাকা একসময় মূলা চাষ হইতো আমি যখন ছোট এই দেওয়ান সাহেবের বাসায় দেওয়ান সাহেবের কাছে আমি অনেকবার আসছি আমাদের কাজ থাকতো এই ডাক্তার সালাউদ্দিন সাহেবের বাবা ছিল বারজার আর মাঝে মাঝে ছিল এই বুলেট স্যার সিনিয়র খেত কতক্ষণ না খেত গ্যান্ডারি খেত আমি তো এখানকার মানুষ আমি তো বিদেশ চাচ্ছি নাই কথা বুঝছেন তো সকালবেলা যদি একজন মানুষ যদি কি করে সকালবেলা 2 চাক মুলা খায় কয় চাক 2 চাক লাগবে না 1 চাক মুলা খাই গেছে দুপুরবেলা যায় সে কি খাইছে কাচ্চি বিরিয়ানি এবং দামি দামি যত খাবার আছে সব খাইছে খাওয়ার পরে ঢেকুর আসে কিনা এই কথা কর আচ্ছা সকালবেলা খাইছে কবে 6 ঘন্টা আগে আর এখন খাইলো কালিয়া কাচ্চি বিরিয়ানি অমুক তমুক ইত্যাদি অনেক দামি খাবার খাইছে একটা ঢেকুর আসে কিনা খাইলে আচ্ছা ঢেকুরের সময় গ্রান কুন্ডা কাচ্চি বিরিয়ানি না মুলা এই জন্য বলছে আগে আমার কোরআন পড়েন এখন আমার আল্লাহ যখন সর্বপ্রথম ওহী দিয়েছেন তখন কি দান করছে আমার রাসূলকে বলেছেন ইকরা হে আমার বন্ধু আপনি কোরআন পড়েন জোরে করে আল্লাহু আকবার কি বলছে ইকরা হে বন্ধু কোরআন পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করছে জোরে করে আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কোরআন সবার কথা বুঝেন নাই আমার ওয়াজ আজকে বুঝে যাবেন ভালো করে কোরআন সবার আগে আল্লাহ রাসূলকে কোরআন আগে দিছে না নামাজ আগে দিছে বুঝে কথা কোন ওরা মাঝে জিজ্ঞেস করে কোরআন আগে দিছে না নামাজ আগে দিছে কোরআন আগে দিছে সবাই বলেন কোরআন আগে দিছে এই কথাটা কিছুটা উল্টো পাল্টা হয় অনেক সময় কোরআন আল্লাহ রাসূলকে আগে দিছে এরপর আল্লাহ ধারাবাহিক আস্তে আস্তে নামাজ দিছে তারপরে যাকাত দিছে রমজান দিছে তারপরে হজ দিছে ইত্যাদি তারপরে একটা একটা করে দিছে এটা আগে দিছে কি
এই জন্য আজকে যে কোরআনের প্রতিষ্ঠান আর কোরআনের কি দাম, আমি ওই কোরআনের এই কথাটা বললাম। আমার আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনের এমন একটা অংশ তোমাদেরকে দান করলাম হে বন্ধু, তোমার জন্য, তোমার উম্মতের জন্য। ওরা পড়তে দেরি করবে কিন্তু ওদের দিল পরিষ্কার হইতে দেরি হবে না, তাদের দিল শিরক মুক্ত হবে, গুনাহ থেকে বাঁচবে, যে কোনো ধরনের গুনাহ থেকে তার দিলটা সাফ হবে। আর যখন দিল থেকে পরিষ্কার হবে গুনাহ থেকে, তখন দিলটা থাকবে নরম। সেই নরমালা মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। কোরআন যার মধ্যে আছে সে মানুষকে হত্যা করতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, মানুষের জুলুম করতে পারে না। আজকে আমরা নিশ্চিত যারা এই বাংলাদেশের লীলাখেলা কায়েম করছিল প্রত্যেকের খবর লন, একজনের অন্তরের মধ্যে বিশুদ্ধ কোরআন নাই। কথা ঠিক কিনা কর? এই জন্য আপনাদের সবার কাছে আমি একটা কথা আবদার রাখছি, সেটা হলো আপনাদের প্রত্যেকের সন্তানকে কোরআন পড়াইতে হবে। রাজি আছেন কিনা কেন দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। 2 নম্বর, প্রত্যেকেই কমপক্ষে একজন ছেলেরে হলেও আপনি কোরআন পড়াবেন সবাইকে, কিন্তু একজন ছেলেরে কমপক্ষে আলেম হাফেজ বানাবেন কমপক্ষে। কিয়ামতের ময়দানে আপনার এই ছেলে আপনার আমার জন্য সবচেয়ে বড় সম্মানের মুকুট আমার মাথায় পরাবে। আমার বিবি